তুমি তো এর আগেও ট্রাভেল করেছো, তো এটা তো তোমার অনেক এক্সপিরিয়েন্স বেশি আমাদের থেকে। আমি তো যেটা ফার্স্ট টাইম করছি, তো এই বাইক যে কোনো যদি ভিউয়ার্স মানে এরকমভাবে ট্রেনের মধ্যে ট্রাভেল করিয়ে নিয়ে যায়, কোথাও যদি নিয়ে যেতে চায়, তাহলে কী প্রসিজার আছে সেগুলো পুরো ডিটেলসে যদি বলো। প্রথমত তোমাকে টিকিটটাকে কনফার্ম করতে হবে, তুমি কোথায় যাবে। আর সেই টিকিটটা তোমার কনফার্ম হতে হবে। কনফার্ম হলে সেই টিকিট তুমি এসে এখানে আসবে। আমি এখানে হাওড়ায় আছি এখন আমরা, তো এখানে যেখানে প্যাকিং হয় সেখানে আসতে হবে। এসে এখানে তোমাকে বুকিং করতে হবে। বুকিং করার পর এবং বাইকে এরকম প্যাকিং করতে দেখাও, প্যাকিং করতে হবে, প্যাকিং করে দেবে এরা। এখানে প্যাকিং করতে খুব বেশি টাকা চার্জ নেয় না, আমি তোমাকে সব ডিটেলস দিয়ে দেবো তোমাদেরকে। আর ওখানে বুকিংয়ের জন্য যে টাকা ওয়েট হিসেবে এটা বুকিং হয়, সেই হিসেবে ওখানে টাকা দিতে হবে। আর একটা ফর্ম ফিল আপ করতে হবে। তো এখান থেকে তুমি যদি তোমার নিজের কনফার্ম টিকিট থাকে, তবে কিন্তু তুমি তোমার সাথেই বাইকটা নিয়ে যেতে পারবে লাগেজে। এছাড়া কিন্তু তুমি বাইক নিয়ে যেতে পারবে না। আর যদি তুমি ধরো এমনি যদি বাইক পার্সেল করতে চাও, এমনিও পার্সেল করতে পারবে, সেটা তোমার 15 দিন যাবে না। আজকে যদি পার্সেল করো বা একদিন বা দুদিন পরে যাবে। আচ্ছা, আর সঙ্গে যদি বাইক নিয়ে যেতে, তোমার কনফার্ম টিকিট কিন্তু মাস্ট। আর যদি এটা তাও কত টাকা অ্যামাউন্ট লাগে, মানে এরকম কোনো ব্যাপার আছে যে এত সিসির বাইকে এত টাকা? হ্যাঁ, ওটা একটা ব্যাপার থাকে, এটা সিসির উপর ডিপেন্ড করে। আর মোটামুটি এটা ওজনের একটা ওজন থাকে, যে এত কেজি ওজন হলে একটা রেলের একটা ভাড়া আছে, তার সাথে ওদের জিএসটি যোগ হয়। আর এখানে প্যাকিং চার্জটা আলাদা। মানে প্যাকিং চার্জ কত নিচ্ছে এখানে? এখানে প্যাকিং চার্জ নিচ্ছে 500 টাকা, মানে পার বাইক? পার বাইক। আচ্ছা, ওকে। দিতে লাগে। তারপর তোমার বুকিংয়ে যত কেজি হবে সেই হিসেবে একটা ওদের রেলের একটা চার্জ হয়, সেই চার্জটা তোমার থেকে নেবে। আর মোটামুটি অ্যাপ্রক্স ধরো তোমার একটা বাইক নিয়ে যেতে 1,500 থেকে 2,000 টাকা একটা খরচা আছে। এবার তার উপর যদি ডিপেন্ড করে, যে সিসির উপর ডিপেন্ড করে কিছুটা, আর যদি ডিপেন্ড করে ওজনের উপর। আর যেটা মাস্ট যেটা বারবার করে বলছি, বারবার করে, যে কনফার্ম টিকিট না হলে কিন্তু সঙ্গে করে বাইক নিয়ে যেতে পারবে না। হতে হবে। আচ্ছা, তাও অ্যারাউন্ড আমি যদি এখান থেকে চেন্নাইতে নিয়ে যেতে চাই, তাহলে কত টাকা হতে পারে? মানে এরকম আলাদা ডিস্ট্রিক্ট? ওই যখন তুমি ফর্ম ফিল আপ করবে, যখন বুকিং করবে, তখন তোমাকে অ্যামাউন্টটা বলবে কত টাকা লাগবে। আচ্ছা, ভালোভাবে প্যাকিং করবে গো, নাহলে আমার ভেঙে না যায়। আমার ভিডিও বানাবি। গাড়িটাকে প্যাকিং করা হচ্ছে, দেখো। হ্যাঁ, তো জিনিস মাথা রাখবে যে লুকিং গ্লাস, লাইট, এগুলো না একটু অ্যাক্সেসরিজগুলো একটু খুলে, যতটা খুলে দিতে পারবে অত তোমার বাইক হবে। মানে এগুলো খুলে রাখতে হবে, নাহলে হচ্ছে ভেঙে যাওয়ার চান্স। বাইকের সাথে দিয়ে দিতে হবে। বাইকের সাথে দিয়ে দিলে তোমার এগুলো ভাঙবে না, বা চেষ্টা করবে যে এইগুলো দিলে কী বলতো, লুকিং গ্লাস থেকে ভেঙে যেতে পারে লুকিং গ্লাসটা। তারপরে তোমার লাইট থেকে লাইট ভেঙে যেতে পারে। এগুলো একটু সেফটি দেওয়ার জন্য নিজেকে একটু করে নিতে হবে, তাহলে তোমার সুবিধা হবে।